আজ এসেছি ঝাউদিয়া মসজিদটি দেখার জন্য। এই ঐতিহাসিক ঝাউদিয়া মসজিদটির অবস্থান হলো কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামে। এই মসজিদের এটি হচ্ছে প্রধান গেট। প্রধান গেট দিয়ে ঢুকেই মসজিদের মধ্যে প্রবেশ করার পরে মসজিদের সঙ্গে আরো 3টা গেট আছে। এটি হচ্ছে মাঝখানের অংশের গেট, এটি হচ্ছে আরেকটি গেট, আর এটি হচ্ছে আরেকটি অংশ মসজিদের মধ্যে প্রবেশ করার জন্য। মসজিদটি একটু ভালো করে দেখার জন্য মসজিদের পাশে সিঁড়ি বেয়ে একটি ছোট্ট আকৃতির ছাদের উপর উঠে পড়লাম। অনন্য এক শিল্পকর্মে প্রতিষ্ঠিত এই মসজিদটির গম্বুজের সংখ্যা 3টি এবং মিনারের সংখ্যা 4টি আর কি। মসজিদটিতে ঢোকার প্রধান গেটের দুই পাশেই 2টি গম্বুজ আকারের স্থাপনা রয়েছে, এই যে দেখা যাচ্ছে। এই মসজিদটি একসময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল এবং এই মসজিদ যখন প্রতিষ্ঠা করা হয় তখন এই মসজিদের মধ্যে যখন ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত করত এবং বিশিষ্ট ইসলামী ব্যক্তিরা যখন আসতেন তখন এই 2 মিনার আকৃতির ঘরের মধ্যে নিরাপত্তা প্রহরীরা অবস্থান করতেন আর কি। তারা এখানে বসে নিরাপত্তা নিশ্চিত করতেন, এটাই জানা গেল স্থানীয়দের মুখ থেকে। সবচেয়ে অবাক করা তথ্য হলো এই মসজিদটির নির্মাণশাল নির্দিষ্ট আকারে জানা যায় না। অর্থাৎ এই মসজিদটি কখন, কিভাবে এবং কারা তৈরি করেছিল সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো দলিল নেই। স্থানীয়দের মুখে এই মসজিদ সম্পর্কে অনেক জনশ্রুতি রয়েছে। এই মসজিদটির গঠন প্রণালী, স্থাপত্য শৈলী দেখে অনেকেই অনুমান করেন এই মসজিদটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় নির্মাণ হয়েছিল, কিন্তু এই কথাটির কোনো প্রত্নতাত্ত্বিক দলিল খুঁজে পাওয়া যায় না। মসজিদের ভেতরের অংশ, কত সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মাণ এই মসজিদটি, এটা দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। এক অনন্য স্থাপত্য শৈলীতে নির্মাণ এই ঝাউদিয়া শাহী মসজিদটির যে সৌন্দর্য তা মনকে বিমুগ্ধ করবে নিশ্চিত। মসজিদের দেয়ালে যে সুন্দর কারুকাজ করা আছে, এই কারুকাজগুলো এক অনন্য কাজের নিদর্শন। এত পুরনো আমলেও এত সুন্দর স্থাপত্য শৈলীতে এই মসজিদ নির্মাণ করা সম্ভব হয়েছিল তা ভাবতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এই মসজিদটির নির্মাণকাল নির্দিষ্ট আকারে জানা যাচ্ছে না,
স্থানীয়রা অনেকেই বলছে এই মসজিদটির নির্মাণকাল মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে। আবার কেউ কেউ বলছে এই মসজিদটি নির্মাণ করেন মধ্যযুগে ইরাক থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আগমন করা শাহ সুফি আদারি মিয়া চৌধুরী। কিন্তু কোনোটারই কোনো নির্ভরযোগ্য কোনো দলিল নেই যে তারাই এই মসজিদটি নির্মাণ করেছিল। তাহলে এই মসজিদটি কে নির্মাণ করেছিলেন বা কারা নির্মাণ করেছিলেন, এই প্রশ্নটা থেকে যায়। আসলে ইসলাম ধর্মের যখন গোড়াপত্তন শুরু হয় এবং তারপর থেকে অনেকেই ইসলাম ধর্ম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন। ইসলাম ধর্ম প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছিলেন। তাদের মধ্য থেকেই কেউ এই মসজিদটি নির্মাণ করতে পারে। স্থানীয়দের মত অনুসারে এই মসজিদটির নির্মাণ কাল হচ্ছে বাংলাদেশে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন ঠিক তার পরপরই এদেশে যখন 12 আলিয়া আসে তখন। তার মানে বোঝা যাচ্ছে ঠিক সে সময়েই ইসলাম ধর্ম প্রচারের জন্য যে মহান ব্যক্তিরা এখানে এসেছিলেন তাদের মধ্যেই কেউ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো কে বা কারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন তার কোনো নির্ভরযোগ্য দলিল খুঁজে পাওয়া যায় না। এটি হচ্ছে মসজিদের পেছনের অংশ। ঝাউদিয়া শাহী মসজিদটির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এই মসজিদটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন যে রকম ছিল এখনো সেরকমই রয়ে গেছে। অর্থাৎ এই মসজিদটি আজও কোনো সংস্কার করার প্রয়োজন পড়েনি, শুধুমাত্র মাঝে মাঝে চুনকাম করা হয়, এটাই বলল স্থানীয়রা। তার মানে এই মসজিদটি গঠনগত দিক থেকে কত মজবুত সেটা বলাই অনস্বীকার্য। মসজিদের অদূরেই একটি মাজার আছে। বলা হয়ে থাকে এই মাজারে যিনি শায়িত আছেন তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মাজারে যিনি শায়িত আছেন তার নাম হলো শাহ সুফি আদারি মিয়া চৌধুরী। তিনি মধ্যযুগে ইরাক থেকে এই উপমহাদেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য, এবং তিনি এই এলাকাতে অর্থাৎ এই কুষ্টিয়ার ঝাউদিয়া নামক স্থানে ইসলাম ধর্ম প্রচার করার জন্য বসতি স্থাপন করেছিলেন। বলা হয়ে থাকে তিনি এই ঝাউদিয়া মসজিদটি নির্মাণ করেছিলেন, কিন্তু এই কথাটিরও কোনো নির্ভরযোগ্য দলিল বা তথ্য পাওয়া যায় না যে উনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটি দেখে ফিরে আসার সময় মসজিদের খাদেম বললেন, বিভিন্ন ভাষায় ইতিহাস সম্বলিত একটি দলিল ছিল। 1971 সালে পাক হানাদার বাহিনী দলিলটি বাংলায় অনুবাদ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর ফেরত দেয়নি।